আসসালামু আলাইকুম। এই ভিডিওতে জানতে পারবেন ইন্ডাকশন কুকার রিপেয়ারের গোপন ট্রিক্স। এই ভিডিওতে আরও জানতে পারবেন নতুন সার্কিট কীভাবে ইনস্টল করতে হয়। দেখুন, ইন্ডাকশন কুকারে কোথায় কি ফল্ট হলে কিভাবে রিপেয়ার করবেন এই প্যাকেটের গায়ে কোম্পানি স্পষ্টভাবে লিখে দিয়েছে। আপনাদের বুঝতে হবে এখানে লেখার মানেটা কি। এখানে দেখেন দুইটা প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে। যারা ইন্ডাকশনের কাজ শিখতে চান বা ইন্ডাকশনের কাজ করেন, ভিডিওটা কোনো রকম টানাহেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ইন্ডাকশন চুলায় নতুন সার্কিট ইনস্টল কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং ইন্ডাকশন চুলায় E0 থেকে E7 পর্যন্ত যে এরর কোডগুলো দেখায়, এই কোডের মানেটা কি, এই কোড দেখালে আপনারা কীভাবে রিপেয়ার করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। ইন্ডাকশন চুলা সার্কিট ইনস্টল করার জন্য ইন্ডাকশন চুলাটি খুলে নিতে হবে। আমি এখানে একটি ইন্ডাকশন চুলাটি খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই কয়েলের নিচেই ইন্ডাকশন চুলার সার্কিটটি লাগাতে হয়, তাই এই কয়েলটি আগে খুলে নিতে হবে। তো এখানে যে সার্কিটটি লাগানো আছে এটি সার্কিট চেঞ্জ করে এখানে নতুন সার্কিট লাগাতে হবে। ইন্ডাকশন চুলার টাচ সার্কিটে যে টাচটা থাকে, অন অফের টাচ প্লাস মাইনাস, এগুলো কীভাবে আপনারা সেট করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। আমি এই সার্কিটটি খুলে নিচ্ছি। এই পুরাতন সার্কিটটি খুলে এখানে নতুন সার্কিট লাগাতে হবে। ইন্ডাকশন কুকারের যদি কোনো পার্টস লাগে আমার কাছ থেকে নিতে পারেন। যদি আপনারা মার্কেটে না পান আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ইন্ডাকশন কুকারের রেজিস্ট্যান্স 820K, 230K, 310K, 410K, বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স, আইসি, আইজিবিটি, কুলিং ফ্যান, কয়েল সহ, সেন্সর সহ সব কিছু খুচরো পার্টস আমার কাছে পাবেন। এছাড়া ইন্ডাকশন কুকারের নতুন সার্কিট দেখতে পাচ্ছেন আমি এখন ইনস্টল করতেছি। বিভিন্ন মডেলের বিভিন্ন আইটেমের ইন্ডাকশনের টাচ সার্কিট, নন টাচ সার্কিট সব পাবেন। এখন আমি এখানে দেখাবো একটি ইনটেক সার্কিট কীভাবে আপনারা ইনস্টল করবেন। তো আমি একটি ইনটেক সার্কিট নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো ইনটেক। এই প্যাকেটটি খুললে আপনারা পেয়ে যাবেন একটি টাচ প্যানেল আর একটি মেন পিসিবি মাদারবোর্ড। তো এটি ইনস্টল কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই প্যাকেটটিকে খুলে নেবেন। প্যাকেটটি খোলার পরে আপনারা পেয়ে যাবেন প্যাকেটের ভিতরেই একটি ডিসপ্লে, মাদারবোর্ড। এই দুটা জিনিস মিলিয়ে একটি মাদারবোর্ড তৈরি হয়। তো এটি কীভাবে ইনস্টল করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ডিসপ্লে বোর্ড, এটাকেই কন্ট্রোলার বোর্ড বলা হয়, এবং এটি হচ্ছে টাচ সুইচ। তো এই টাচ সুইচগুলো কোথায় কীভাবে আপনারা লাগাবেন সব কিছু আমি দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না দয়া করে। তো এই যে কানেক্টরের উপরে যে নতুন স্ক্রুপ লাগানো আছে, এই নতুন স্ক্রুপ এই কয়েলের সাথে সংযোগ করে দিতে হবে। একেবারে সহজ। এবং এই সার্কিটে যে 820K রেজিস্ট্যান্স লাগানো আছে, খুবই উন্নত মানের রেজিস্ট্যান্স এবং খুবই উন্নত মানের ক্যাপাসিটার দেওয়া আছে। এখানে যে প্রোগ্রাম আইসি দেওয়া আছে, কমন প্রোগ্রাম আইসি, এবং পাওয়ার আইসিটাও একটু আনকমন হলেও এখানে ভিআইপি 12 আইসি আপনি পরবর্তীতে লাগিয়ে নিতে পারবেন। এবং এই বোর্ডটা খুবই সুন্দর এবং খুবই সিম্পলভাবে এই বোর্ডটি তৈরি করা। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই বোর্ডটি রিপেয়ার করার জন্য, তাদের জন্য অনেক সহজ এই বোর্ড। তো ইন্ডাকশনের কাজ শিখুন, আপনারা ইন্ডাকশনের কাজ করুন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। নতুন সার্কিট কীভাবে আপনারা ইনস্টল করবেন দেখেন, এই যে গ্রুপ কাটা আছে। অনেকে মনে করে যে এই গ্রুপটি এখানে বসিয়ে দিতে হয় এভাবে। তো এভাবে বসানোর কোনো প্রয়োজন নাই। আপনারা এই বোর্ডটি যখন ইনস্টল করবেন, মানে বোর্ডটি যখন সেট করবেন, কীভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই হিট সিনটি কিন্তু কুলিং ফ্যান থেকে অনেক দূরে সরে গেছে। তো এখানে যে একটি খুঁটা আছে দেখেন, এই যে স্ক্রুপের জায়গা আছে হিটচিনের, এই হিটচিনের জায়গাটি এখানে এভাবে বসিয়ে দিতে হবে। এই বোর্ডটি যত বড় হোক আর ছোট হোক কোনো সমস্যা নাই, কিন্তু হিটচিনের এই জায়গাটা এই কুলিং ফ্যানের কাছাকাছি এভাবে রাখতে হবে। রেখে এইভাবে এখানে আগে একটি স্ক্রুপ লাগিয়ে দিতে হবে। অনেক টেকনিশিয়ান ভাই আছেন কুলিং ফ্যানের জায়গায় কিন্তু এই পিসিবি বোর্ডটি সেট না করে ওনারা ওনাদের ইচ্ছা মতো সেট করেন। এরপরে দেখা যায় কিছু সময় চলার পরে নতুন সার্কিটের আইজিবিটিটি মাইর খেয়ে যায়, শর্ট হয়ে যায়। এটি কুলিং ফ্যানের কাছে দিবেন, তাহলে এই কুলিং ফ্যানের কাজ হচ্ছে এই আইজিবিটিকে ঠান্ডা রাখা। যদি বাতাসটি না লাগে তাহলে এই আইজিবিটি কিন্তু সাথে সাথে উড়ে যাবে 10 মিনিট চলার পরে। তো এখন আমি এখানে এসি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়েছি। এখানে কীভাবে আপনারা সংযোগ করবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি। কুলিং ফ্যানের জ্যাক এখানে দেওয়ার সিস্টেম আছে, কুলিং ফ্যানের জ্যাকটি আমি লাগিয়ে দিয়েছি। এখানে এই যে আউটপুটে যে কানেকশানটি আছে স্ক্রুপ দুটি খুলবেন,
স্ক্রু নতুন দেওয়াই থাকে এর সাথে। আগের পুরাতন স্ক্রু আপনারা ব্যবহার করবেন না, এখানে যে নতুন স্ক্রু থাকবে এই স্ক্রুটি লাগিয়ে দিবেন। তো আমি এখানে কয়েলটি সংযোগ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে কয়েলটি লাগানোর আগে কয়েলের যে সেন্সর আছে এই সেন্সরের কানেকশানটাও এখানে দিয়ে দিতে হবে। তাই আমি এখানে সেন্সরের কানেকশানটি লাগিয়ে দিচ্ছি। সেন্সরের কানেকশান লাগানো হয়ে গেলে কয়েলটিকে যথারীতি জায়গায় রেখে এখানে স্ক্রুটি লাগিয়ে দিবেন যেন কয়েলটি নড়াচড়া না করে। তো আমাদের কাজটি প্রায় শেষ। এখন এখানে ডিসপ্লে কানেকশান করতে হবে। তো এখানে যে টাচ সুইচগুলো আছে এগুলো কীভাবে আপনারা প্যানেলে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আগের যে পুরাতন এখানে টাচ প্যানেল আছে এই প্যানেলটাকে আমি খুলে নিব। টাচ প্যানেলটা খোলা হয়ে গেলে এখানে টাচ প্যানেলের জায়গায় যে অন অফ লেখা থাকে প্লাস মাইনাস এগুলো আগে দেখবেন। এখানে ডিসপ্লে যে জ্যাকটি আছে খোলার সময় সাবধানতার সাথে খুলবেন। অনেকে ভুল করে বসেন, এই উল্টো পাল্টা যদি লাগিয়ে দেন আপনারা তাহলে কিন্তু ডিসপ্লে মাইর খেয়ে যাবে। এখানে জ্যাকের সিস্টেম একই। এই যে এখানে দেখেন এটি হচ্ছে আউটপুট এবং ইনপুট। ইনপুটের জায়গায় আউটপুট আর আউটপুটের জায়গায় ইনপুট যদি জ্যাক উল্টো পাল্টা লাগিয়ে দেন তাহলে কিন্তু ডিসপ্লেটি সাথে সাথে মাইর খেয়ে যাবে। তো সেজন্য এগুলো খেয়াল করবেন। আমি এখানে ডিসপ্লেটি সেট করে নিচ্ছি। কীভাবে ডিসপ্লে সেট করবেন, আমি এখানে একটি স্ক্রু দিব এবং এই পাশে একটি ফোম দিয়ে আমি স্ক্রুপের জায়গা লাগিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো মডিফাই করে সেট করে নেবেন। অনেক চুলায় দেখা যায় সিস্টেমগুলো একটু আলাদা আলাদা থাকে ডিসপ্লে প্যানেলের। যেভাবেই হোক আপনার ডিসপ্লেটি সেট করবেন এবং এখানে যে টাচ সুইচগুলো দেখতে পাচ্ছেন এখানে অন অফ লেখা আছে, তো ওইটাকে আমি এখানে লাগাবো। দেখেন এটা ভেঙে দিলাম, ভেঙে এরকম আলাদা করে নিতে হবে। এইটাকে এই নিচের সাইড থেকে মানে ভিতর সাইড থেকে লাগিয়ে দিতে হবে। এখানে অন অফ লেখা আছে। এরপরে এখানে টাইমার প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস লেখা আছে। তো এই বাটনগুলো যেখানে যেটা প্রয়োজন এভাবে কেটে বা ভেঙে লাগিয়ে নিতে হবে। আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে সেট করে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে এখানে সেট করে নিয়েছি। তো এই একটি বাড়তি যে সুইচ আছে টাইমার ওটা আমি ফেলে দিব। এখানে তার একটু খাটো পড়ে গেছে, যেহেতু অন অফের যে সুইচ এই সুইচের তারটা একটু ছোট হয়ে গেছে, ডিসপ্লে পর্যন্ত আসছে না। তো আমি একটি তার কেটে এখানে জয়েন্ট দিয়ে দিব। যে তারটি আমাদের প্রয়োজন নাই মানে যে সুইচ এই যে টাইমার সুইচ এই টাইমটা অনেকেরই লাগে না, এটা আমাদের প্রয়োজন নাই, এই সুইচটি বাদ দিয়ে দিচ্ছি। আমাদের যেটা প্রয়োজন হবে অন অফ, ফাংশন এবং প্লাস মাইনাস এই চারটে বাটনের কাজ করাবো। এখানে যখন তার জয়েন্ট দেওয়া যদি প্রয়োজন পড়ে আপনাদের তারটি জয়েন্ট দিবেন, দিয়ে এখানে হিট যে টিউব আছে এই টিউব দিয়ে অবশ্যই এখানে জয়েন্ট দিবেন আমি যেভাবে দিয়েছি। এখানে কোনো রকম লুজ কানেকশান থাকলে টাচে প্রবলেম করবে। তো আমি দেখেন এখানে কানেকশানটি কমপ্লিট করে দিয়েছি। এখন আমি চেক করে দেখাবো যে এটি কীভাবে কাজ করতেছে। এই ইন্ডাকশান চুলার সার্কিটটি ইনস্টল করা খুবই সহজ এবং আমি যেভাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখছেন এভাবে ডিসপ্লেটি সেট করে নিয়েছি। এখন আমি এখানে অন করার সাথে আলোটি চলে আসবে ডিসপ্লেতে, তাই আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি, আপনারা ফলো করুন। এখানে দেখেন অ্যাম্পিয়ার মিটারে কিন্তু 0 0 দেখাচ্ছে। যখন ইন্ডাকশান অন করা হবে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে আমি দেখিয়ে দিব আপনাদের। তো দেখেন এখানে আমি একটু পানির পট দিয়ে অন করতেছি, দেখতে পাচ্ছেন 1800-তে হিট হচ্ছে। এখন যদি বাড়ানোর প্রয়োজন হয় এখান থেকে প্লাসে চাপ দিলে বাড়বে, মাইনাসে চাপ দিলে কমবে, সব কিছু আগের মতোই হবে। আপনারা এইভাবে সেট করে নেবেন। এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে কত আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন 6.1, 2000 ওয়াটে লোড নিচ্ছে 6.1 অ্যাম্পিয়ার। এখন যদি আমি এখানে 1800-তে করে দিই, দেখেন 1800 করে দিয়েছি। এখানে ওয়াটটি কমিয়ে দিয়েছি, ওয়াট কমানোর সাথে সাথে অ্যাম্পিয়ারও কমিয়ে যাবে। আপনার ডিসপ্লের দিকে ফলো করেন, দেখেন এখানে মিটার দেখাচ্ছে 4 অ্যাম্পিয়ার। ইন্ডাকশানের কাজ করার জন্য এরকম একটি সিরিজ বোর্ড বানিয়ে নেবেন আপনারা। এটি হচ্ছে প্রফেশনাল সিরিজ বোর্ড, এসিডিসি সিরিজ বোর্ড। এখন আমি দেখাবো কোন কোড দেখালে আপনারা কীভাবে বুঝবেন কোথায় কি প্রবলেম হয়েছে। এখানে দেখেন নো পোর্ট দেখাচ্ছে, এখানে নো পোর্ট মানে E0। যদি সেন্সর নষ্ট হয়ে যায়, যে এই কয়েলের উপরে যে সেন্সরটি থাকে সেন্সর নষ্ট হয়ে গেলে পোর্টটাকে সেন্স করতে পারবে না, তখন আসবে E0। নো সেন্স মানে E0। আপনারা এই সেন্সর চেঞ্জ করে দিবেন। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে সেন্সরের কারণে E0 আছে। এরপরে এখানে যা লেখা আছে E1, E1 হচ্ছে হাই ভোল্টেজ আর E2 হচ্ছে লো ভোল্টেজ। তো হাই ভোল্টেজ লো ভোল্টেজের জন্য এখানে যে দুটো রেজিস্ট্যান্স থাকে 270K 330K, বিভিন্ন সার্কিটে বিভিন্ন রকমের রেজিস্ট্যান্স থাকতে পারে। হাই ভোল্টেজ লো ভোল্টেজের জন্য E2 E1 আছে। এরপরে দেখেন এখানে যে সিস্টেম করা আছে, এই যে
আইসি, তারপরে রেজিস্ট্যান্স, এদিকে যদি কোথাও কোনো ফল্ট হয় এর জন্য কি এরর কোড দেখাবে তাও আমি বলে দেবো আপনাদের। তো আমি এখানে দেখাবো আপনাদের যে E3 এখানে দেওয়া নাই, E4 আছে। তো E4 কী কারণে আসে দেখেন, এখানে আউটপুট সেকশানে যদি কোনো ফল্ট থাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আউটপুট সেকশন মানে হচ্ছে এই যে ব্রিজ রেকটিফায়ার যে ডায়োড এবং আইজিবিটি যেটা আছে, আইজিবিটি সেন্সার বা আইজিবিটি ওভারহিট হওয়া এগুলোর কারণে, বা এই যে এখানে ড্রাইভ সেকশন আছে, ট্যান্ডেস্টার দিয়ে করা থাকে ড্রাইভ সেকশনের জায়গায় কোথাও ফল্ট হলেই E4 আসবে। এরপরে দেখেন E5 আছে। E5টি কেন আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে হিটচিন লাগানো আছে আইজিবিটিতে, আইজিবিটি হিটচিন যদি গরম হয় বা আইজিবিটি অতিরিক্ত যদি গরম হয় তাহলে আপনাকে E5 দেখিয়ে চুলাটিকে বন্ধ করে দেওয়া হবে। তো E5 কেন দেখায়, যদি ফ্যান নষ্ট হয়ে যায়, ফ্যান যদি না চলে সেক্ষেত্রে আইজিবিটি অতিরিক্ত গরম হবে। এবং E6 দেখালে আপনারা বুঝবেন যে ফ্যানের প্রবলেম আছে বা 18 ভোল্টে কোনো প্রবলেম আছে, ফ্যান চলছে না, যার কারণে E6 দেখাবে। এবং এখানে দেখেন সিস্টেম ফল্ট আছে E7। সিস্টেম ফল্ট বলতে আপনার এই সার্কিটের ভিতরে মাইক্রো কন্ট্রোলার আইসি যদি শর্ট থাকে বা আইসিটি কাজ না করে, অথবা ডিসপ্লে প্রোগ্রামে যদি কোনো প্রবলেম থাকে, অথবা এই ভোল্টেজ আপ ডাউন করে, পাওয়ার সাপ্লাইতে যদি ভোল্টেজ কম থাকে, এই ধরনের প্রবলেম হলে E7 এরর কোড দেখাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখাবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।